থাকবো। বিগত সরকার 12 বছর আমাদেরকে ভালো থাকতে দিয়েছিল? দেয়নি। তো বিগত সরকার আমাদের সাথে নাটক প্রদর্শন করার কারণে আমরা কি করলাম, 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটালাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে 2টা মাস আমাদের উপদেষ্টা মহল ক্ষমতা গ্রহণ করেছে এবং আমরা যাদেরকে উপদেষ্টার আসনে দিয়েছি, 2টা মাস ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা এ পর্যন্ত কয়বার প্রোগ্রাম দিয়েছিলাম? 4বার। আজকে আমরা কি ঘোষণা দিয়েছি? যে মহাসমাবেশ। আমার কথা হচ্ছে একটা, প্রতিবার গাড়ি ভাড়া করে আসবে না, দ্বিতীয় কোনো ডেট ঘোষণা হবে না। যদি একটা রক্তের বিনিময়ে যদি কর্পোরেশন প্রজ্ঞাপন দিতে হয়, আমি রাজি আছি। আপনারা রাজি তো আমার সাথে? রাজি আছেন তো? 30-এ আমাদের সার্টিফিকেট ইনভ্যালিড হয়েছে, মানে আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে, আমরা সমাজে ইনভ্যালিড হয়ে গেছি, আমরা সমাজে কোথায় আমরা মুখ দেখাতে পারি না, বলে পড়াশোনা করে কি করেছে। তাহলে এটা চালিয়ে দেখা হয় না যে 93% কোটার বিনিময়ে আমাদের সাথে বৈষম্য করা হয়েছিল। ছাত্রলীগ, যুবলীগ পরিচয়ে, আওয়ামী লীগ পরিচয়ে শত শত লক্ষ লক্ষ চাকরি দেওয়া হয়েছিল। যখন উপদেষ্টা সরকার ক্ষমতায় আসছিল, আমি ভেবেছিলাম এই সমন্বয় এবং উপদেষ্টা মহলেরা সর্বপ্রথম ওই আবিদ ঠাকুর থেকে প্রশ্ন দিলেন, যারা চাকরি করেছে তাদেরকে বাদ দেওয়া হবে। আপনারা কি কেউ জানেন আজ পর্যন্ত আবিদ ঠাকুর থেকে প্রশ্ন কিনা একটা শয়তানকেও কি বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে? থেকে সচিবালয় যত আমলা আছে, একজন আওয়ামী সরকারের আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত একজন সচিবকে বা অথবা একজন আমলাকে কি তাড়ানো হয়েছে? রাষ্ট্রের উচ্চ পদস্থ স্থলে তারা দখল করে আছে সেই আওয়ামী সরকার। একজনকে শুধু তাড়ানো হয়েছে, আওয়ামী সরকারকে। এবং তার লেজের পেটে যত শয়তান গুলো আছে আজও কিন্তু ক্ষমতা আছে, এখনো তারা বাস্তবায়ন হতে দিচ্ছে না। ওই সচিবালয়ের শয়তান গুলো কিন্তু এখনো বাস্তবায়ন হতে দিচ্ছে না। আমরা 26 লক্ষ শিক্ষার্থীর পক্ষ থেকে শুধু নয়, বাংলাদেশের 18 কোটি জনগণ আগামী ভবিষ্যৎ প্রজন্মের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষমতা থেকে সরানো হোক। এবং আপনারা দেখেছেন ছাত্রলীগ পরিচয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী নিয়োগ দেওয়া হয়েছে। কেন তারা অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত হয়ে চাকরি করবে, যেখানে 26 লাখ শিক্ষার্থী মেয়েদের দক্ষতার যোগ্যতায় নিজের বাপের টাকায় নিজের টাকা আবেদন করতে চাচ্ছে, সেখানে তাদেরকে নিয়ে নাটক করবেন। আপনি চাকরিটা তাহলে দিবেন তাকে? সেই আওয়ামী লীগ সরকারের নাতিপুতি দিয়ে যাদেরকে চাকরি দিয়েছে, সেই আওয়ামী কোটা তাদেরকে দিয়ে আপনি চাকরি করবেন। তাহলে আমরা কি রোহিঙ্গা আসছি নাকি? আমরা কি বসে আসছি নাকি? একজন সমন্বয়কের কথা আমার জনগণ চলবে না, একজন সমন্বয়কের কথা আমার 26 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করবে না। একজন সমন্বয়ক 32 চাইছে, আই ডোন্ট কেয়ার, সে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, 26 লাখ শিক্ষার্থী ভাগ্য নির্মাতা না, সে আমার 18 কোটি জনগণের ভাগ্য নির্মাতা না। আমি তার বক্তব্যকে সর্বসাকুল্যে প্রত্যাহার করলাম। আমি তার বক্তব্য মানি না। আমার 26 লাখ শিক্ষার্থীকে যদি জীবিত দেখতে চায়, তাহলে আমাদেরকে 35 দিয়ে যেতে হবে। নয় প্রধান উপদেষ্টার বাসভবনে 144 দ্বারা ভঙ্গ করে আমরা সেখানে যাবো। উনি যদি গুলি করতে চায়, যত মানুষ সহজে দাবি নিয়ে আসে, প্রত্যেকে দাবি মানা হয়েছে। তাহলে আমরা কি আসছি নাকি, নাকি আমরা রোহিঙ্গা আসছি? আমরা প্রত্যেকে মাস শেষ করা শিক্ষার্থী, হয় দাবি বাস্তবায়ন করে দিবেন, কত রক্ত আপনারা দেখতে চান। আমরা স্বেচ্ছায় নিজেদের জীবন আসতে লাশ আপনার প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত আমরা দেখে দেবো। সার্টিফিকেটের মেয়াদ শেষ, আমরাও শেষ, সমাজ আমরা মৃত। জীবন দিয়ে প্রমাণ করে দেবো সবাই সংক্ষিপ্ত, একজন এখান থেকে যাবেন না। যদি বেঁচে থাকি সবাই রাষ্ট্রপতি বাঁচতে না হয়, সবাই একসাথে লড়ে দেবো, রাষ্ট্রকে দেখিয়ে দিয়ে দেবো। বৈষম্যের জন্য যদি দেশ স্বাধীন হয়েছে, আমাদের সাথে বৈষম্য দেবো। দেখতে চাই না। ছাত্র সমাজ মেনে নিবে।